অনেকদিন যাবৎ একটা আক্ষেপ ছিল যে আওয়ামী লীগ সরকারের সময় এত চিৎকার, এত চেঁচামেচি, এত কান্নাকাটি মোস্তফা সরোয়ার ফারুকীর, তার শনিবার বিকেল কেন কোনো শুক্রবার বিকেলে মুক্তি পাচ্ছে না বাংলাদেশে। তার এই আক্ষেপ দেখে আমরা ভাবলাম সে যখন ক্ষমতা দখল করলো, যখন জামায়াতের এবং হিজবুতের সমর্থন নিয়ে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ে বসলো সরোয়ার ফারুকী, তখন ভাবলাম বাংলাদেশের সবার আগে বোধহয় তার শনিবার বিকেল ফিল্মটা মুক্তি পাবে। কিন্তু দুঃখজনকভাবে কেন যে ওই ফিল্মটা মুক্তি পেল না, ইসলামী জেহাদের বিরুদ্ধে, ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে এত অসাধারণ একটা মুভি, আমি ভীষণভাবে আশা করছিলাম যে এই মুভিটা যত দ্রুত পারে রিলিজ দিক। কিন্তু সে এখন পুরোপুরি জামাত ইসলাম এবং বাংলাদেশের ইসলামিস্টদের ইমাম সেজে বসে আছে, কিন্তু সে তার শনিবার বিকেল মুভিটা কেন দেখায় না? যাই হোক, এটা একটা আক্ষেপ ছিল আসলে, কেন দেখাচ্ছে না, এখন কোন স্বৈরাচার তার সিনেমা আটকে রাখে। সেই আক্ষেপ অনেকটা ঘুচিয়ে গেল। ফাইনালি সরোয়ার ফারুকীর একটা সিনেমা গতকাল মুক্তি পেল। সিনেমা হচ্ছে চারুকলায় অগ্নিকাণ্ড। সিনেমাটা ভালো করেছে, কারণ মোস্তফা সরোয়ার ফারুকী, এর আগে আমি আমার আরেকটা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হবে। সরোয়ার ফারুকী লিটমাস টেস্ট করলো, জনগণের মানে এটার ব্যাপারে কি প্রতিক্রিয়া দেয় সেটা দেখলো। দেখে যখন দেখছে বেশিরভাগ মানুষ এটা বিরোধিতা করতেছে নাম পাল্টানোর, তখন সে সুন্দর করে বললো যে আপাতত নাম পাল্টানো হচ্ছে না। ঠিক ওই সময় আমি ভিডিও বানিয়েছিলাম যে সরোয়ার ফারুকী এবং জামাত হিজবুত এই নাম পাল্টাবে, আজকে হোক আর কালকে হোক। এই মুহূর্তে জাস্ট জনসমর্থনের জন্য একটু পিছিয়ে গেল, কিন্তু তাদের পরিকল্পনাটা ছিল একটু ভিন্ন। জাস্ট পহেলা বৈশাখের 2 দিন আগে হেফাজতকে দিয়ে, হেফাজত এবং সরোয়ার ফারুকী পরিকল্পিতভাবে যে এমন একটা সময় গিয়ে আপনারা দাবি উত্থাপন করবেন, আমি পাশ করে দেব, এমন একটা সময় এই ব্যাপারটা ঘোষণা দেব যখন আর পরিবর্তনের কথা কেউ বলতে পারবে না। তো হিজবুতকে দিয়ে সরোয়ার ফারুকী এই দাবি তোলালো জাস্ট পহেলা বৈশাখের 2 দিন আগে। এতদিন কিন্তু হিজবুত কথা বলেনি এই ব্যাপারে। দাবি তোলাবার পরেও সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে মিডিয়া পাড়ায় এবং খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ভেতরে প্রচুর মানুষ এই নাম পাল্টানোর বিরোধিতা করেছে। এবং আপনারা জানেন যে এবার পহেলা বৈশাখের নামে যে নাটকটা করতেছে জামায়াতকে নিয়ে, জামায়াত শিবির থেকে হিজবুত সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে নিয়ে সরোয়ার ফারুকী যেই পহেলা বৈশাখ উদযাপনের একটা ড্রামা করতেছে, চারুকলায় যেই ব্যাচটা এবার এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করবার কথা ছিল, তারা ইতিমধ্যে এটা বয়কট করেছে এবং তারা প্রকাশ্যেই বলেছে এটা রাজনৈতিকভাবে হচ্ছে। এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনো এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এইভাবে পালন হয়নি, যে পুরোপুরি রাজনৈতিকভাবে এটা করতো চারুকলার একটা ব্যাচ। এবার কেউ নেই, এবার সরোয়ার ফারুকী এবং জামাত হিজবুত মিলে পলিটিক্যালি এটা করতেছে। তো যাই হোক, সরোয়ার ফারুকী যখন দেখলো যে নাম পাল্টানো নিয়ে জটিলতা হচ্ছে, এর মধ্যে আজকে সরোয়ার ফারুকীর একটা স্ট্যাটাস দিয়েছে যেখানে সে লিখেছে যে আমাদের ভেতরের অনেক মানুষ শেখ হাসিনার প্রতিকৃতি বানানোর ব্যাপারটার বিরোধিতা করছিল, এটা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতামত জানবার জন্য ইতিমধ্যে তাদেরকে তাদের মতামত জানতেও চেয়েছি। তো এই যে শেখ হাসিনার যে প্রতিকৃতি বানানো, বিকৃত একটা প্রতিকৃতি বানানোর যে সংস্কৃতি, এটার বিরোধিতা অনেকে করছে, অনেকে বিরোধিতা করছে পহেলা বৈশাখের নাম পাল্টানোর উপরে। তো সরোয়ার ফারুকী এই সময় আসলে তার একটা নতুন স্ক্রিপ্ট দরকার ছিল, তার একটা নতুন সিনেমা রিলিজ দেওয়ার দরকার ছিল। সরোয়ার ফারুকী শতভাগ দায়িত্ব নিয়ে বলছি, সরোয়ার ফারুকী নিজের পরিকল্পনায় আজকে চারুকলায় যে শেখ হাসিনার প্রতিকৃতিতে আগুন দেয়, এটা সরোয়ার ফারুকীর মানে একটা নতুন চিত্রনাট্য। এবং সরোয়ার ফারুকী এটা করেছে কারণ দুইটা ইস্যু থেকে চোখ ঘুরিয়ে নিতে। এক হচ্ছে আপনারা আবার স্বৈরাচারের উপর একটু ক্ষুব্ধ হয়ে যান, সরোয়ার ফারুকীকে বলেন যে আচ্ছা ঠিক আছে তুমি শেখ হাসিনার প্রতিকৃতি বানাচ্ছ, এটা ঠিক আছে আমরা মেনে নিচ্ছি, যারা এতদিন মানেনি তাদেরকে মানানোর একটা প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে যেই জামাত এবং হিজবুতের দাবির অনুযায়ী এবং সরোয়ার ফারুকী সম্মিলিত যে একটা শক্তি, প্রচলিত যে মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করলো, এটা নিয়ে বিতর্কটা তৈরি হচ্ছে, সেই বিতর্ক থেকে মানুষের চোখ ফেরানো। এবং এই বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে একটা দিন অলরেডি সরোয়ার ফারুকী খেয়ে ফেলছে। পরশুদিন মানে আর একদিনের পরেই হচ্ছে আমাদের পহেলা বৈশাখ, মানে মঙ্গল শোভাযাত্রা হবে। এর আগের দিনটা সরোয়ার ফারুকী একদম পরিকল্পিতভাবে খেয়ে ফেলছে আপনাদের কাছ থেকে। আপনারা যে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম কেন পাল্টালেন, মানে সেই আলাপে আপনি যেতে পারবেন না, আপনাদেরকে ও পরিকল্পিতভাবে ব্যস্ত করে রেখেছে শেখ হাসিনার প্রতিকৃতির ব্যাপারে। এবং এই প্রতিকৃতি সে বানাবে, এই প্রতিকৃতি বানাতে আহামরি সময় লাগে না। তার যে জামাত হিজবুত বাহিনী আছে সরোয়ার ফারুকী, তাদেরকে বললে 1 ঘন্টার মধ্যে এরকম একটা ঘোড়ার ডিম বানিয়ে ফেলা যায়। সরোয়ার ফারুকী এটা জানে খুব ভালোভাবে।
জাস্ট আপনারা প্রতিবাদ করবেন সারোয়ার ফারুকীর এই অপকর্মের, এই কারণে সারোয়ার ফারুকী একটা দিন আপনাদেরকে ব্যস্ত রাখলো, শেখ হাসিনার প্রতিকৃতি আওয়ামী লীগের দোসররা পুড়ে ফেলেছে। আজকে বাংলাদেশে যা হচ্ছে, এই সারোয়ার ফারুকীর মতো, মানে অনেক শব্দ প্রয়োগ করা যায় না অনলাইনে, তো এরা হচ্ছে গিয়ে সব জায়গায় আওয়ামী লীগের দোসর ছাড়া আর কিছু চোখে দেখে না। কারণ এদের মাথার ভেতরে মস্তিষ্ক 24 ঘন্টা একটা আতঙ্কের মধ্যে থাকে যে কখন আওয়ামী লীগ চলে আসে, কখন ছাত্রলীগ মেরে ফেলে, যদি মুক্তিযুদ্ধের পক্ষের কেউ আইসা পড়ে বাংলাদেশে আমরা তো ভাইসা যাবো। জাস্ট আতঙ্কের মধ্যে থাকে তারা। তো এবং আওয়ামী লীগের সময় সবচেয়ে সুবিধাভোগী এই সারোয়ার ফারুকী, তার ওয়াইফকে দিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক অভিনয় করিয়েছে। এবং আপনারা সবাই জানেন রাজনৈতিক একটা চলচ্চিত্র অভিনয় করার জন্য কি পরিমাণ দালালি করতে হয়, কি পরিমাণ লবিং করতে হয়। আওয়ামী লীগের সময়ে কেউ মানে তার যোগ্যতা দিয়ে সব জয় করে ফেলছে, ব্যাপারটা একেবারেই হয়নি, এটা আপনারাও জানেন কি পরিমাণ সেখানে দুর্নীতি ছিল। তো এই সারোয়ার ফারুকীরা নাঙ্গা হয়ে নেচেছে শুধু বঙ্গবন্ধুর বায়োপিকে সুযোগ পাওয়ার জন্য, তার ওয়াইফকে সুযোগ করে দেওয়ার জন্য। পেয়েছে, সরকারি অনুদান থেকে শুরু করে যা যা ছিল সে করেছে। তার ভাই ব্রাদার ওই কয়েকটা আছে, ইমেল হক টিমেল কি যেন নাম ওইগুলো, তো এইগুলোর দিয়ে সব জায়গায় চাটাইছে। আওয়ামী লীগের এমন কোন নেতার পা নাই যার ধুলা এই সারোয়ার ফারুকীদের জিভে নাই। আজকে তারা স্বৈরাচার স্বৈরাচার বলে কান্নাকাটি করে। এই একটা শ্রেণী যারা বাংলাদেশে যখন যেই ক্ষমতায় আসুক তারা মানে দুধে ভাতে থাকে। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের পা চাটবে, এখন জামাত হিজবুতের পা চাটতেছে। তো এখন আবার আতঙ্ক, যদি আবার আওয়ামী লীগ আইসা পড়ে তাহলে তাদের হিসাব বুঝে নেবে, যা যা চাইটা চাইটা খাইছি আওয়ামী লীগ থেকে ওগুলো গলায় পাড়া দিয়ে আদায় করবে। তো এরা হলো মূলত এই আতঙ্কের চোটে পাগল হয়ে গেছে। তো বাংলাদেশের মানুষ যেহেতু ওই হুজুগে নাচে, জাস্ট একটা দিন আপনার জীবন থেকে কাইরা নিল পহেলা বৈশাখের আগে। আপনি যেখানে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কথা বলতেন, সারোয়ার ফারুকী তার নতুন চলচ্চিত্র রিলিজ দিয়া সেই চলচ্চিত্র দেখার মধ্যে আপনাকে বিজি করে রাখছে। একদিন পরে পহেলা বৈশাখ, সারোয়ার ফারুকী এবং জামাত এবং হিজবুতের যে পরিকল্পনা ছিল পরিকল্পনা সাকসেসফুল চলতেছে এইভাবে, আপনারা বসে লাফাচ্ছেন। তো এই দেশটা জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করার নেতৃত্ব দিচ্ছে সারোয়ার ফারুকী, তারা আফগানিস্তান বানাবার নেতৃত্ব দিচ্ছে। আর আপনাদের মতো সুশীলরা যারা অনলাইনে এসে দেখে চোখ বুঝে নাক বুঝে থেকে যান, আপনাদেরকে যা বুঝায় সারোয়ার ফারুকীর মতো এই গ্যাং, আপনারা সেটাকেই চোখ বুঝে মেনে যান। এই রাষ্ট্রটাকে ধ্বংস করার দায় সারোয়ার ফারুকীর চেয়ে আপনার কম না। আপনি মৌনভাবে সারোয়ার ফারুকীর সমর্থক। ধন্যবাদ।